হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন এই যে রাস্তার ভিডিও। তো এটা হচ্ছে আমাদের কক্সবাজার যাচ্ছি আমরা। তো কক্সবাজার ফার্স্ট ডের একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য। কাউন্টারে এসে চা খাচ্ছি, তখন রিকশায় ছিলাম। তো বাচ্চাদের নিয়ে অলরেডি কাউন্টারে চড়ে এসছে আপনার ভাই সহ। যে আমরা বসে আছি, এই যে আমরা সবাই, ছোট বেবিটা আমার ঘুমিয়ে গিয়েছে। এই যে আমাদের বাস, আমরা ইউনিক সার্ভিসে এই বাসে করে যাব। তো এই যে আমরা বাসে উঠে গিয়েছি, আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো মোটামুটি রাতে জার্নিটা ভালোই ছিল, অনেক মজা ছিল, খুব ভালো লেগেছে। রাতের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই যে রাতে ঘুটঘুটে অন্ধকার। তারপরে আমরা কিছুক্ষণের মধ্যে হোটেলে পৌঁছে গিয়েছিলাম, কিছুক্ষণ না, প্রায় আড়াই ঘন্টা পরে হোটেলে পৌঁছে গিয়েছিলাম। হোটেল থেকে নাস্তা করে তারপর আবার চিটংয়ের এই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে আমরা কক্সবাজার যাচ্ছি। সকালে যেই পরিবেশটা, সকালে যে আবহাওয়া বা সকালে যেই সিনারিটা আমি চাচ্ছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে ভোর হচ্ছে ভাব, সেই টাইমের এই যে সবাই ঘুমোচ্ছে, সেই আর কি। তো আমরা অলরেডি কিছুক্ষণ পরেই বাস থেকে নেমে গিয়েছি। নেমে আমরা আমাদের হোটেলের জন্য গিয়েছিলাম। তো সেখানে আমাদের হোটেলে চেক আউট করতে পারিনি, কারণ হোটেল আমাদের 12টা বাজে শুরু হবে। তো আমরা চিন্তা করলাম আমরা নাস্তা খেতে যাই এই ফাঁকে। তো বাচ্চাদের নিয়ে আমরা নাস্তার জন্য চলে আসছি। তো নাস্তা খেয়ে চিন্তা করলাম যে হোটেলের নিয়ে লবিতে না বসে আমরা বরং বাচ্চাদের নিয়ে একটু বিচে যাই। তো এই যে বাচ্চাদের নিয়ে বিচে যাচ্ছি। বাচ্চাদের নিয়ে বিচে যাওয়ার সময় আমার ছোট বেবিটা এত মজা পাচ্ছিল, সে খুব মজা পাচ্ছিল, সে খুব দেখছিল, হাসাহাসি করছিল, তার খুব ভালো লাগছিল। তো আমি আবার বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনে দিলাম, ওরা খেলবে, তাই ওদের জন্য এগুলো খেলনা কিনে দিলাম। তো এই যে দেখেন, তো আমি মূলত একটু দূরে বসেই দেখছিলাম, কারণ যেহেতু অনেক দূরে পানিটা ছিল তাই। আর এই যে এর মধ্যেই আমরা আমাদের ফোন আসছে হোটেলে ওঠার জন্য। তো আমরা সবাই চলে আসছি। আর এত গরম পড়েছিল। এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ। প্রথমে ঢুকে একটা বেড আছে, টিভি আছে। তো আসলে হোটেলটা অনেক বড়। তো দুইটা বেড, যেহেতু আমার বাচ্চা কাচ্চা আছে তাই দুইটা বেড। আর গরম লাগছিল দেখে এদিকে এসিও ছেড়েছি, ফ্যানও ছেড়েছি, দুইটাই ছাড়া ছিল। এটা আর একটা বেড। তারপর ওই যে আলমারি, কাপড় চোপড় রাখার জন্য, ওয়াশরুম, এই যে বারান্দাটাও অনেক বড় ছিল। তারপরে দুপুরের টাইম হয়ে গিয়েছে। এই যে দুপুরে আমরা বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। ওরা একটু বলতেছে যে আমরা একটু যাই পানি থেকে, দেখুন ভিজে আসি, লাফালাফি করি। তো সবাই যেহেতু অনেক মানুষ ছিল, তো জায়গা পাচ্ছিলেন না। তো আমি বললাম যে আমি ছোটটাকে নিয়ে এই যে আমরা খাবার জন্য ভর্তা আইটেম নিয়েছি। এখানে তো আমার টার্গেট ছিল আমি ভর্তা দিয়ে খাবো, বাচ্চাদের জন্য চিকেন। তারপর আমরা দুপুরে খেয়ে দিয়ে কমপ্লিট করে চিন্তা করলাম যে একটু করে আবার হোটেলে চলে আসছি, রেস্ট নিয়ে তারপরে বাচ্চাদের নিয়ে বাইরে যাবো। আমি এসে একটু ঘুম দিয়েছিলাম, আমি অনেক টায়ার্ড ছিলাম। তো আমার শরীরে আর দিল ছিল না, তারপর আবার চলে এবার হোটেলে যাই। হোটেলে যে রেস্ট নিয়েছি, সন্ধ্যার নাস্তা কমপ্লিট করে চাচ্ছিলাম একটু বাইরে ঘুরবো। রাতের সময় আমরা বিচে যাবো না, খাওয়া দাওয়ার জন্য একটা হোটেল খুঁজছিলাম। বিচে না যে একটু আমার হোটেলের ঘোরার আগে আপনার ভাই বললো যে আগে যেহেতু দেরি হয়ে গেছে তাহলে আমরা একবারে ডিনারটা কমপ্লিট করি। তো আমরা ডিনার কমপ্লিট করার জন্য আরেকটা হোটেলে গেলাম। এই হোটেলের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছিল। বিফ বাইরে খুব এই যে লাইটিং ছিল, ডাল দেখতেও ভালো লাগছিল, বাইরের পরিবেশটা, গাছ ছিল। তো এখানে আমরা ভর্তা আইটেম নিয়েছিলাম। ওদের যেহেতু বাচ্চাদের জন্য অটোগুলো গান ছেড়ে, তো তারপরে ডাল। এই যে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এই যে পরের দিন আর আমার ছোট আমরা এত মজা পাচ্ছিল, এই যে পানির মধ্যে ঘোরাফেরা, মানে বাচ্চারা খুব মজা পাচ্ছিল। এই যে আমাদের সাথে একটু উপভোগ করতে থাকেন এই অটোর এইটা ভিডিওটা। नाच के तोड़ दे सैंडल, आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल। चल चल हित पे जारी जिसको अपनी जान प्यारी।